একই ব্যাটারে দুই রকম নরম তুলতুলে পাটিসাপটার খুব সহজ একটি রেসিপি তৈরি করে দেখাবো। এভাবে পিঠা বানালে একটা পিঠাও ফেটে যাবে না, আর পিঠা হবে খেতে অসম্ভব মজার। তো চলুন কিভাবে তৈরি করেছি সেটা দেখে নিই। প্রথমে এখানে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি শুকনা চালের গুঁড়া 2 কাপ, আর ময়দা নিয়ে নিয়েছি 1 কাপ, হাফ কাপ চিনি, তারপর স্বাদ মতো লবণ, 1/4 কাপ গুঁড়া দুধ, আর প্রথমে 1 কাপ পানি দিয়ে দিলাম। দিয়ে একটু মিশিয়ে নিয়ে বাকি 1 কাপ পানি এখানে আমি দিয়ে দিলাম। মোটমাট 2 কাপ পানি এখানে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু পানির বদলে এখানে দুধও ব্যবহার করতে পারবেন। খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরও হাফ কাপ পানি এখানে আমি দিয়ে দিলাম। মোটমাট 2.5 কাপ পানি এখানে দিয়েছি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এখন খিসড়াটা তৈরি করব, তার জন্য চুলার পরে কড়াইয়ে 1 লিটার দুধ দিয়ে দিয়েছি। এখন এই দুধটাকে আমি জাল করে কিছুটা ঘন করে নিয়ে 1/3 কাপ গুঁড়া দুধ আর 2 টেবিল চামচ চালের গুঁড়া দুধের সাথে মিশিয়ে সেটা এখানে দিয়ে দিলাম। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। হাফ কাপ গুড় দিয়ে দিলাম, চাইলে কিন্তু আপনারা চিনিও দিতে পারবেন। 1 চা চামচ ঘি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এই যে খিসড়াটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিচ্ছি। এটা ঠান্ডা হলে আরও একটা ঘন হয়ে যাবে। এদিকে ব্যাটারটাও কিন্তু সেট হয়ে গিয়েছে, আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর এর ঘনত্ব ঠিক এমন হবে। এখন যেহেতু আমি 2 রকমের পাটিসাপটা বানাবো একই ব্যাটার দিয়ে, সেই জন্য এখান থেকে কিছুটা ব্যাটার আমি উঠিয়ে নিচ্ছি। এইভাবে পাটিসাপটা একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব মজার হয় আর খুব সহজ বানানো। এখন এখানে আমি কিছুটা জর্দা রং দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো খাবার রং কিন্তু এখানে মেশাতে পারবেন। তো এই যে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি চলে যাব চুলার পরে। তো আগে থেকে চুলার পরে একটি ফ্রাই প্যান দিয়ে আমি গরম করে নিয়েছি। এখন একটু তেলে ব্রাশ করে নিলাম। এখন প্রথমে আমি সাদা পাটিসাপটা তৈরি করব, সেই জন্য এভাবে একটা কাপে করে ব্যাটারটা দিয়ে চারিপাশ ঘুরিয়ে নিয়েছি। কিছুক্ষণ পরে এই যে খিসড়াটা দিয়ে দিচ্ছি। খিসড়াটা আপনাদের ইচ্ছা অনুযায়ী কম বেশ করে দিয়ে নেবেন। তারপরে আমি এই যে উল্টিয়ে দেব। দেখুন পিঠাটা কিন্তু একটুও ভেঙে যায়নি বা ফেটে যায়নি, আর পিঠা কিন্তু অনেক নরম হয়। ঠান্ডা হওয়ার পরেও কিন্তু এই পিঠাটা শক্ত হয়ে যায় না, আর খেতেও অনেক মজার। একবার খেলে বারবার আপনাদের খেতে মন চাইবে। তো এই যে আমি এই পিঠাটাকে রেডি করে নিয়েছি। তো এখন আমি আপনাদেরকে কালারিং পিঠাটা তৈরি করে দেখাবো, সেই জন্য সেই ব্যাটারটা একটা চামচের সাহায্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু একটা সসের বোতলে ভরেও খুব সুন্দর করে ডিজাইন করে নিতে পারবেন, আবার ছোট ছোট এভাবে ফোটা ফোটা করেও ডিজাইন দিয়ে নিতে পারবেন। তো আমি চামচে করে এভাবেই করে দিয়ে নিয়েছি। তারপরে এই ব্যাটারটা একটু শুকিয়ে গেলে তারপরে সাদা ব্যাটারটা উপর দিয়ে দিলাম, দিয়ে চারিপাশে ঘুরিয়ে নিলাম। আর এটা যখন একটু হয়ে যাবে তখন এখানে সেই খিসড়াটা দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচটা একদম লোতে রেখেছি। লোতে রেখেই পিঠাগুলা বানিয়ে নেব, তাহলে পিঠাগুলো দেখতেও সুন্দর হয় আর খেতেও ভালো লাগে। তো এই যে এখন উল্টিয়ে নিচ্ছি। খুব সহজেই কিন্তু উল্টিয়ে যাচ্ছে, একটুও লেগে যাচ্ছে না। তো এভাবে একটু রেখে দিচ্ছি, নিচের পাশটা হয়ে গেলে তারপরে উঠিয়ে নেব। তো এভাবেই আমি সব পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। আশা করি আজকের এই সহজ পিঠার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর এই পিঠার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। একটা পিঠা একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে। তো যারা পিঠা বানাতে গিয়ে বারবার আটা ময়দা নষ্ট করেছেন, একবার এভাবে বানিয়ে দেখবেন, আপনাদের পাটিসাপটাও একদম পারফেক্ট হবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।